তুমি রবে নীরবে হৃদয়ে মম। বাংলা ক্যালেন্ডারে আজ 22 শ্রাবণ, আর এই দিনেই চিরবিদায় নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর তিরোধান দিবস উপলক্ষে নিমতলা মহাশ্মশানে আয়োজিত করা হয়েছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার ও অতীন ঘোষ। সেখানে ফিরহাদ হাকিম বলেন, আমাদের বাংলা ভাষা বাংলাদেশি নয়, গর্বের ভাষা। আমরা ভারতের অংশ। ইতিহাস সাক্ষী আছে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু পথে নেমেছিলেন। সেই পথই অবলম্বন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিকে ভয়ের আবহ, মানুষের মনে ক্ষোভ এবং অপমানের অভিযোগে সরব বাংলার কণ্ঠস্বর। বাঙালির মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে রবি ঠাকুর রয়েছে, তিনি নেবে রাখি বন্ধনের দিন। সেই গানটা গেয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার স্থল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক। বাঙালিকে এক করার জন্য, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে এক করার জন্য বলেছিলেন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক। রবি ঠাকুর নেই। যদি এই 22 শ্রাবণ না আসতো, তাহলে আজকেও আমাদের মনের মধ্যে সেই বলটা আসতো যে হ্যাঁ, রবি ঠাকুর আছেন, উনি নেবে, একটা কিছু করবেন, এই ভরসাটা থাকে। আজকে আবার আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আসছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22 শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছে, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বাংলাদেশি, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা, আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ, এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।